আর এখানে কিছু স্যাও ভাজা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বেরোচ্ছি একটু বাজারে, কারণ আমার শ্বশুরমশাই যেই 5টা রিপোর্ট করিয়েছিলেন তার মধ্যে 3টে দেখানো হয়েছে, এখনও 2টো দেখানো হয়নি। তো রিপোর্ট দেখাবো, তারপরে যেই ওষুধগুলো আমার শ্বশুরমশাই শাশুড়িমা বলেছেন সেই ওষুধগুলো চেঞ্জ করে নতুন ওষুধ নেবেন, তো সেইগুলো আমার বর আর কি কিনে দেবে, তো সেইগুলোও নেব। তো রিপোর্ট দেখাবো, নেব। তারপরে হলো কিট্টুর বার্থডে হলো ফেব্রুয়ারির 28 তারিখে, তো সেই জন্য আর কি অতদিন তো বরের ছুটি নেই, ওই জন্য বর আগে করেই সেলিব্রেট করে দেবে। তো কালকে আমরা সেলিব্রেট করব, তো ওই জন্য কিট্টুরও কিছু জিনিসপত্র কিনতে হবে। তো আপনারা আমার সাথে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই দিকে দেখুন আমি রেডিও হয়ে গেছি। আর আমার বাজার যাওয়ার কারণ আপনারা তো প্রথমেই শুনলেন যে কিট্টুর বার্থডে হবে, তো ওই জন্য কিছু কেনাকাটা করার আছে। যদিও আমি ড্রেস বা জুতো কোনোটাই কিনবো না, কারণ ড্রেসটা ওর গ্রানু ওকে দিয়েছে, সাদার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে, ও আমেরিকা থেকেই নিয়ে এসেছিলো। তো সেদিনকে মানে যখন নিয়ে এসেছিলো ওকে পরিয়ে দেখছিলাম, খুব সুন্দর মানিয়েছে। তো ওই দিন থেকেই ভেবে রেখেছিলাম যে কিট্টুকে বার্থডেতে ওই ড্রেসটাই পরাবো। তো যাই হোক, জুতোও আছে, জুতোটাও কিনবো না, কারণ ওর মাম্মাম মানে আমার দিদি ওকে জুতো কিনে দিয়েছে, খুব সুন্দর দুটো জুতো, মানে ও নিজে পছন্দ করে কিনেছে। কিট্টুর এই 3 বছর বয়সে কোনো দিন ওর ডেটে বার্থডে সেলিব্রেট করা হয়নি। তো যাই হোক, এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, সেটা হলো আমার ঘরের ওভেন। তো বাড়িতে যে ওভেনটা আছে সেটা আসলে মায়ের বাড়ির, তো মায়ের ওটা আর কি রাখা ছিল, তো বললো এখন ওভেন কেনার দরকার নেই, আর এই ওভেনটাই নিয়ে যা। তো মায়ের ওটা ওই ওভেনটাই ইউজ করছিলাম, তো একটা ওভেনের খুব দরকার। তো বর বললো যে চলো বাজারে গিয়ে দেখে আসি, স্মার্ট বাজার এগুলোতে গিয়ে দেখে আসি কীরকম কী ওভেন আছে না আছে। তো তারপরে আর কি যদি না হয়, কারণ আমরা 2-3 দিনের মধ্যেই যাব আবার পানাগড় ক্যান্টিন, আর ও তো চলে যাবে, ওই জন্য বললো যে না, আমি গ্রোসারি যা যা কেনাকাটার সেগুলো পানাগড় ক্যান্টিন থেকেই তুলে দেবো। তো ওখানে গিয়েও দেখবো ওভেন পাওয়া যাবে কি না। যদিও ওভেন পাওয়া যাবে, কারণ ওখানে ওর একটা কলিগ আছে, তো সেখানে ফোন করা হয়েছিল, তো ও বললো যে না, এখানে আছে ক্যান্টিনে, আমি দেখেছি। তো যাই হোক, ওই জন্য বললো যে ঠিক আছে চলো ওখানে গিয়ে একবার দেখবো, আগে এখানে একবার দেখে নিই। আর এই যে দেখলেন, এখানে সমস্ত রিপোর্ট আমাদের দেখানো হয়ে গেল। আমি তো বাইরে অপেক্ষা করছিলাম, আর কিট্টু ঢুকেছিল। তো যাই হোক, সমস্ত রিপোর্ট দেখানোর পর এরপরে যাব স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে কিছু ওভেন দেখব, আর এই টুকিটাকি যেগুলো আর কি বার্থডেতে লাগে সেগুলো আর কি রুমটা সাজানোর জন্য যা যা বেলুন এসব লাগে এগুলো কিনে নেব। আর বার্থডে কেকটাও অর্ডার দেবো। আপনারা সাথে থাকুন, সমস্তটাই দেখতে পাবেন। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো এই যে এখন চলে এসেছে স্মার্ট বাজারে, তো এখন ব্যাগটা জমা করছি। আর এই যে একটা মাস হাতে গোনা কয়েক কটা দিন এত সুন্দর কেটে গেল যে বুঝতেই পারলাম না। এই একটা মাস খুব সুন্দরভাবে কাটালাম, আবার সেই দিন গোনা, আবার সেই অপেক্ষা। তো স্মার্ট বাজারে কিছু ওভেন দেখলাম, তো তারপরে এসছে এখন রিলায়েন্সে। তো রিলায়েন্সেও দেখা হয়ে গেছে, তো ওটার ভিতরে আর ভিডিও করিনি, কারণ ভিডিও অ্যালাউ ছিল না, ওই জন্য ভিডিও করিনি। তো তো এরপরে যাব দই বড়া কিনতে, কারণ দই বড়া আমার প্রচণ্ডভাবে খেতে আমি ভালোবাসি। তো ওই জন্য বর বললো সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন চলো দই বড়া কিনবো। আর আমার বরের প্রিয় খাবারের মধ্যে একটা হলো লিটি চোখা, তো লিটি চোখা কিনবে। তো অনেক দিন ধরে বলছে, বর্ধমান এসে দেখছি বেশ এদিক ওদিক লিটি চোখা বানাচ্ছে। আর লিটি চোখা ও বাড়িতেও একদিন বানিয়েছিল, সবাইকে করে খাইয়েছিল, এবারে নয়, মানে যখন আমরা নানি বাড়ি থাকতাম তখন। তো যাই হোক, এই যে এখন চলে এসেছি দই বড়া কিনতে। তো এখানে দই বড়া নিয়ে নেওয়ার পর এই যে লিটি চোখা, ওটাও নিতে চলে এসেছি। তো যাই হোক, বর লিটি চোখা অনেকক্ষণ ধরেই করছিল, তো আমি খুব একটা ভালোবাসি না খেতে, ওই জন্য আমার খুব একটা ইন্টারেস্টও নেই। আর আমি দই বড়া নিয়ে নিয়েছি, আপনারা তো দেখলেন। ওরে এখানে আমরা অর্ডার দেবো কেক, তো কিট্টুর বার্থডের কেকটা অর্ডার দেবো। আর এইটা হলো কিট্টুর বার্থডে কেক, কিন্তু কালারটার একটু মানে আমরা চেঞ্জ করিয়েছি। তো যাই হোক, এখানে আহানও আছে, দিদিও আছে। তো এখানে আর কি আমরা অর্ডার দেওয়ার পর আমরা বলে দিলাম আর কি, এখানে বিল টিল করাচ্ছি, আর অ্যাডভান্সও কিছু দিয়ে এলাম। তো কিট্টুর বার্থডে ফার্স্ট বার্থডেটা খুব বড়সড় করেই করেছিলাম, সবাইকে ইনভাইট করেছিলাম, কিন্তু তৃতীয়টা খুব একটা বড়সড় করে করিনি। এই যে তৃতীয়টা আপনারা ব্লগে দেখতে পাবেন, কাউকেই সেরকমভাবে ইনভাইট করিনি, শুধু আমরা 6 জন আর আমাদের 2 জন আর কি। 6 জন বলতে আমার মা, আব্বা, আমার দাদা, দিদি, আমি, আমার বর, আর আমাদের আহানাহি।
তো সবাই আমার ছোট্ট কিট্টুকে দোয়া করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, ওকে একটা ভালো মানুষ তৈরি করতে পারি, এই দোয়াই সবসময় করবেন। আর চতুর্থ বার্থডেটাতে আশা করি আমরা কোয়ার্টারে থাকবো। আর 5 নম্বর বার্থডে যেটা আছে তো সেটা ইনশাআল্লাহ আমরা প্ল্যান করেছি যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ওটা একটু বড়সড় করেই করব, নিজের বাড়িতেই করব। তো এখনও অবধি বেশি কিছু প্ল্যান করিনি, কারণ বেশি কিছু প্ল্যান করতে ভয় লাগে আর কি। তো যার কারণে বেশি কিছু প্ল্যান করিনি। আপনারা শুধু দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন, যারা আমাকে পছন্দ করেন, যারা অপছন্দ করেন তারাও ভালো থাকবেন। আর ব্লগগুলো খুব ছোট হচ্ছে, ওই জন্য যারা আমার ভিউয়ার্স তারা আমাকে বকছে যে দিদি এত ছোট ছোট কেন ভিডিও হচ্ছে, আর একটু বড় করো। তো সরি, পরের ভিডিওটা অনেকটা বড় হবে, তো ওটা একটু দেখে নেবেন। আর আমাকে বকবেন, এরকমভাবেই বকবেন, যেটা আপনাদের মনের ইচ্ছা সেটাই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আপনারা যেটা বলছেন সেই কথাটা রাখার চেষ্টা করব। অনেক রিলেটিভসরা আমার ভিডিও দেখেন, তারা আমার সামনে একরকম বলেন, পিছনে আবার তার 3 গুণ দুর্নাম করেন। তো যাই হোক, আপনাদের মন ও মানসিকতা যেরকম সেরকম দিয়ে আপনারা আমার ভিডিও বিচার করতে থাকুন, তাতে আমার মনে হয় না কিছু ইফেক্ট পড়বে। আর অনেক রিলেটিভস আছেন যারা সত্যি আমাকে পছন্দ করেন, একটা দিদির মাধ্যমে আমাকে বলেছেন যে আমাকে ঝিলামের ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, আমাকে এইভাবেই ভালোবাসুন, এইভাবেই সাপোর্ট করুন, আমি যেন এইভাবেই আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। তো আমার প্রিয় ভিউয়ার্সরা তাড়াতাড়ি ঝটপট নিচেই গিয়ে কমেন্ট করে দিন যে আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।